আজ আসতে তো লেট হলো কেন? দেখো একদম বাহানা দিবা না, তুমি সবসময় একই কথা বলো। বসো। আচ্ছা বলো তো, তুমি কেন শরীরের যত্ন নাও না? ডাক্তার দেখাইছিলা? আচ্ছা ঠিক আছে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাও। আর শোনো না, আজকে তো এমনিতেই তুমি লেট করে আসছো, কি খাবা বলো? কি? কোল্ড কফি? কোনোভাবেই সম্ভব না, এমনিতে তোমার ঠান্ডা লেগে আসছে। অন্য কিছু বলো। আচ্ছা তুমি হট কফি খাও, আমি কোল্ড কফি খাই, ঠিক আছে? দাও। এক্সকিউজ মি ম্যাম, আপনার জন্য কি অর্ডার দিব আর স্যারের জন্য কি অর্ডার? আপনার স্যারের জন্য একটা হট কফি আর আমার জন্য একটা কোল্ড কফি। আচ্ছা ম্যাম, ঠিক আছে, আমি এখনই যে নিয়ে আসছি। থ্যাংক ইউ। কি জোরে বাইক চালাইছো? স্পিড কত ছিল? 150? তোমাকে আমি মানা করছি না এভাবে বাইক চালাতে? তোমার যদি কিছু হয়ে যায় আমার কি হবে? হ্যাঁ আমি বুঝি তুমি এখন আর আমাকে একটু ভালোবাসো না। হইছে, আগে তো দেখা হলেই ছবি তুলতে চাইতাম, আর এখন তো একটা ছবিও তুলো না, একদম আনরোমান্টিক হয়ে গেছো তুমি। কি ছবি তুলবা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখি আশেপাশে কেউ আছে কিনা। একটা আপু আছে, বস। আপু একটা কথা বলি। জি আপু বলে। আমাদের দুইজনে একটু ছবি তুলে দেবেন? আমাদের মানে? হ্যাঁ আমার আর আমার বয়ফ্রেন্ডের। আরে কি বলতেছো, এখনো তো হাজবেন্ড হও নাই, হবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ দুইটাই ওকে। আপু প্লিজ একটা ছবি তুলে দেন, অনেকদিন পরে রাজি করিয়েছি। এইদিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও, স্মাইল দাও। হ্যাঁ 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 এইভাবে। এখন সামনে তাকাও, সামনে তাকাও। হ্যাঁ আচ্ছা দাও, আমার দিক তাকাও, আমার চোখের দিকে। হ্যাঁ আপু একটু এই অ্যাঙ্গেল থেকে নেন। হ্যাঁ হ্যাঁ এই দিক থেকে, এই দিক থেকে। হাসি দাও, একদমই হাসো না তুমি, হাসো। এই যে ভাইয়া, জি ম্যাম। পাশের টেবিলের ওই মেয়েটা কি পাগল? একা একাই কথা বলতেছে আর আমাকে আবার ছবি তুলতে দিয়ে গেল ফোন। না ম্যাডাম, আসলে উনি পাগল নন। আজ থেকে 1 বছর আগে ওনার বয়ফ্রেন্ড বাইক অ্যাক্সিডেন্টে মারা যান, আর পরের মাসেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা আর হয়নি। বয়ফ্রেন্ড মারা যাওয়ার পর থেকে সে প্রায়ই একা একা এখানে এসে আনমনে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, কাল্পনিকভাবে ধরেই নেয় যে তার বয়ফ্রেন্ড তার সাথে আছে। যখন ওনার বয়ফ্রেন্ড বেঁচে ছিল তখন উনি আর তার বয়ফ্রেন্ড একসাথে আমাদের রেস্টুরেন্টে আসতো খাওয়া দাওয়া করতে। কিন্তু আপনারা তার ভুলটা ভাঙিয়ে দেন না কেন? কেন বলে দেন না যে তার বয়ফ্রেন্ড আর বেঁচে নেই? কি দরকার ম্যাডাম বলুন? যে যেভাবে খুশি থাকতে চায় তাকে সেভাবেই খুশি থাকতে দেওয়া উচিত না? আর তাছাড়াও উনি তো ওনার কল্পনার জগৎটাকে আপন করে নিয়েছে। আপনি বলছিলেন না যে আসলে ওনার পাশে কেউই নেই? আচ্ছা আপনি আরেকবার ছবিগুলো দেখুন তো, একটু ভালোভাবে দেখুন, একটু ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখুন। দেখুন আপনি ওনার বয়ফ্রেন্ডকে দেখতে পাবেন। আপনি যা বলছেন তাই ঠিক। আসলে ভালোবাসাটা কত অদ্ভুত, তাই না? মানুষ চলে যায় কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। যাক, দেখে ভালো লাগলো। আচ্ছা আপনি ওনার ফোনটা ফেরত দিয়ে আসুন। জি ম্যাডাম। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। নয়ন বলে শুধুই কাঁদি, হারাই যখন আপন জনারে। ও সময়ের ঝড় তুফানে স্বপ্ন আশা হারায় মানে, ভাঙির